হ্যালো আমার প্রিয় টেকনিশিয়ান ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমার হাতে একটি অপ্পো A53 ফোন দেখতে পাচ্ছেন। ফোনটির প্রবলেম অটোমেটিক রিকভারি মোড আসে। তো আমি এই রিকভারি মোডটি কিভাবে সহজ উপায়ে সমাধান করব, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কাজটি আশা করি আপনাদের উপকারে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফোনটি আমি ওপেন করেছি। ওপেন করার সাথে সাথে রিকভারি মোডটি শো করেছে। তো ফোনটি আমি কাজ করার জন্য টাচ সেপারেটর মেশিনের সাহায্যে ব্যাকসেলটি খুলে নিয়েছি। এবারে আমি স্ক্রুপগুলো খুলে নেব, তারপরে সমস্যাটি কোথা থেকে হয়েছে সেটি দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের উপকারে আসবে। তো বন্ধুরা, আমি স্ক্রুপগুলি খুলে নিচ্ছি। তো এই রিকভারি মোডটি কয়েকটি কারণে হয়ে থাকে। সেই কয়েকটি কারণে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। প্রথম স্টেপে আমি কাজটি হয় কি না সেটি আগে দেখব, তারপরে দ্বিতীয় স্টেপ। তো এই অটো রিকভারিটি সময় মাদারবোর্ড থেকেও হয়ে থাকে, আবার সফটওয়্যার ইস্যু থেকেও হয়ে থাকে, আবার হার্ডওয়্যারের হয়তো কোনো একটি কম্পোনেন্ট শর্ট অথবা ভলিউম আপ বাটন ডাউন বাটনের জন্য হয়ে থাকে। তো আমি কোথা থেকে সমস্যাটি সমাধান করি সেটি এখন দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি মাদারবোর্ডটি খুলে নিচ্ছি। খুলে নিয়ে সর্বপ্রথম এখানে আই থেরাপির মাধ্যমে দেখতে হবে যে চোখে কোনো কিছু শর্ট আছে কি না, এমন কোনো কম্পোনেন্ট বা এমন কোনো ফাঙ্গাস পড়েছে কি না সেটা আগে চেকিং করতে হবে। চেক করার পরে যদি মাদারবোর্ড ওকে থাকে, সেই ক্ষেত্রে আমাদের অন্য সিস্টেমে অন্য জায়গায় কাজ করতে হবে। তো আমি মাদারবোর্ডটি খুলে নেওয়ার পরে একটু দেখব যে আসলে আশেপাশে কোনো কম্পোনেন্ট বা মাদারবোর্ডের বিপরীত সাইডে কোনো লাইনে সমস্যা আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি মাদারবোর্ডটি ফুল ফ্রেশ আছে। তো এখানে আমি সর্বপ্রথম ভলিউম মাইনাস বাটনটি আমার সমস্যা মনে হয়েছে। তো মাইনাস বাটনটি আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে মাইনাস বাটনটি আমি আরেকটি নতুন লাগিয়ে দেখব কাজটি সমাধান হয়েছে কিনা। তো মাইনাস বাটনটি আমি সর্বপ্রথম এখান থেকে রিমুভ করে দেখানোর চেষ্টা করব ফোনটি রিকভারি মোডটি গিয়েছে কিনা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন রিকভারি মোডটি চলে গিয়েছে। তো বন্ধুরা, কাজটি আমি প্রথমে সহজ স্টেপটি ফলো করলাম, এরপরে না হলে অন্য স্টেপে যেতাম। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব।